আসসালামু আলাইকুম। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, তবে বারবার ভুল করাটা অন্যায়। কেন বলতেছি? তোমরা যারা গুচ্ছ বি ইউনিটে এক্সাম দিবা, তোমাদের আসলে সময় পাবা 2 মাস। এই 2 মাসের মধ্যে তোমার কোন বিষয়গুলো আসলে ভুল করা উচিত না, কোন বিষয়গুলো পড়া উচিত, কোনগুলোর উপর জোর দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। তার আগে একটু দেখে নেই যে গুচ্ছে তোমরা এক্সাম দিবা বি ইউনিটে, তাদের মার্কটা কত বাংলা ইংলিশ জিকের ক্ষেত্রে। তো বাংলা ইংলিশ জিকের ক্ষেত্রে বলা যায় তোমাদের এখানে মার্ক আছে 100 মার্কের পরীক্ষা হবে। তো বাংলাতে তোমাদের থাকবে কত? 35। বাংলাতে কত? 35। ইংলিশে কত? 35। আর জিকে হচ্ছে 30। এটার মধ্যে আবার জিকের মধ্যে কি আছে? মৌলিক জিকে আছে। এই নিয়ে তোমার 100 মার্কের একটা পরীক্ষা। তো এই 100 মার্ক পাওয়ার জন্য তুমি আসলে কোন ভুলগুলা করা উচিত না, তোমার কোন দিকে তোমার ফোকাস দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখবো। দেখি প্রথমে কি আছে। দেখো ভুলগুলা কি কি। তো প্রথমে হচ্ছে মৌলিক জিকের কথা নিয়ে যদি আমরা একটু বলি, তো বর্তমান যে প্রেক্ষাপটে প্রশ্ন প্যাটার্নটা হয়ে যাচ্ছে গুচ্ছের, এটাতে তোমার মৌলিক জিকেটা সাধারণ জিকেতে অ্যাড হয়ে গেছে। কেমন? আগে যেমন তোমার গুচ্ছটা ছিল, যেমন সাস্ট ছিল বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ছিল, সেক্ষেত্রে তোমার আদার্স টপিকগুলো অর্থাৎ মৌলিক জিকের টপিকগুলো অ্যাড করা হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মৌলিক জিকে তেমন একটা আসে না বললেই চলে। সেক্ষেত্রে মৌলিক জিকের ক্ষেত্রে তোমরা যে সাধারণ জিকে পড়তেছো এটাই মোটামুটি হয়ে যায় আর কি, আসলে বলা যায়। পাশাপাশি কি করবা, অনেকে কি করে বাংলা প্রথম পত্র বই পড়ে না। তো বাংলা থেকে তোমার মার্ক কত? বাংলা থেকে তোমার মার্ক হচ্ছে 35 নম্বর। বাংলা থেকে তোমার মার্ক কত? 35 নম্বর। তো অনেকে কি মনে করে যে গুচ্ছতে তো সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন বেশি আসতেছে, তো ফার্স্ট পেপার পড়বো না। বিষয়টা কিন্তু এরকম না। সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন আসছে, সেকেন্ড পার্ট থেকে ধরলাম তোমার 20টা প্রশ্ন আসতেছে। কয়টা প্রশ্ন? 20টা প্রশ্ন। সেকেন্ড পার্ট কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার ব্যাকরণিক আইটেম, আর একটা হচ্ছে তোমার মুখস্থ আইটেম। এই দুইটা নিয়ে তোমার আসতেছে কয়টা? 20টা প্রশ্ন। আর এখান থেকে যদি আমরা হিসাব করি, বাংলা প্রথম পত্র থেকে 12 থেকে 15টা প্রশ্ন আসতেছে। তো অনেকে কি করে, বাংলা দ্বিতীয় পত্র পড়তে গিয়ে বাংলা প্রথম পত্রের উপর কোনো জুরি দেয় না, বাংলা প্রথম পত্র বইটাই পড়ে না। বাংলা প্রথম পত্রে কিন্তু তোমার এটা এনসিডিবি কর্তৃক দেওয়া একটা বই, অর্থাৎ বোর্ড বই তোমার কাছে। এখানে তোমার 12টা কত 24টা গদ্যপদ্য আছে, একটা নাটক আর একটা উপন্যাস আছে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট গদ্যপদ্যগুলা লেখক পরিচিতি, শব্দার্থ আছে, পরে হচ্ছে উৎস পরিচিতি, পরে গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ লাইন আছে, ক্যারেক্টার আছে, ওইগুলো তোমার পড়তে হবে। ওইগুলা থেকে প্রশ্ন আসে, প্রায় বলা যায় 12 থেকে 15টা প্রশ্ন আসে। আবার গদ্যপদ্য পড়ার সময় তুমি এখানে ব্যাকরণিক প্রশ্ন উত্তর পাইতেছ, সমাস পাইতেছ, শব্দার্থ পাইতেছ, সমার্থক শব্দ পাইতেছ, বাগধারা পাইতেছ, ওইগুলাও কিন্তু তোমার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো তুমি যখন বাংলা প্রথম পত্র পড়তেছ, শুধু বাংলা প্রথম পত্র পড়তেছ না, বাংলা দ্বিতীয় পত্র তোমার একই সাথে পড়া হয়ে যেতেছে। তো অনেকে মনে করে যে বাংলা দ্বিতীয় পত্র পড়লে হইতেছে, প্রথম পত্র পড়বো না। তোমার এখানে 35 মার্ক পাওয়ার জন্য তো পড়তে হবে, পড়া লাগবে না? না পড়লে তো আর ওই নাম্বার তুমি পাইতেছো না, যেহেতু দুইটা থেকে প্রশ্ন হইতেছে। পাশাপাশি যেটা দেখবা, অনেকে কি করে, এটা হচ্ছে 2 নাম্বার বিষয়। প্রথমত কি মৌলিক জিকে নিয়ে অনেকে যে বিষয়গুলো আছে এইগুলা দেখে। পাশাপাশি হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র বইটা পড়ে না। তো বাংলা প্রথম পত্রের জন্য দেখো এখানে কোনগুলা বিষয় আছে, তোমার যে ফুল সিলেবাসের যে বিষয়গুলা 12টা করে 24টা, একটা আছে কি গদ্য, আর 12টা গদ্য, 12টা পদ্য, আর আছে তোমার নাটক আর উপন্যাস। এগুলা দেখলা। এগুলোর পাশাপাশি এক্সট্রা কি করতে পারো তুমি, এক্সট্রা ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশের ক্ষেত্রে এক্সট্রা কিছু রুলস আছে, এগুলা মুখস্থ করলা। পাশাপাশি কি করবা তুমি, বিসিএস, সিইউ, আরইউ যে প্রশ্ন ব্যাংক আছে, ওই প্রশ্ন ব্যাংক গুলা শেষ করবা। দেখবা যে প্রশ্ন ব্যাংক গুলা পড়লে তোমার 40 থেকে 45% প্রশ্ন কমন আসতেছে প্রশ্ন ব্যাংক থেকে। তো তুমি যদি বিসিএস প্রশ্ন ব্যাংকটা পড়তে পারো, রাজশাহী যে বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক, চট্টগ্রাম, পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক, এগুলো পড়লেই তোমার জন্য আশা করি মানে তুমি 50% প্রশ্ন কমন পাইতেছো। তো তোমার কাছে 2 মাস সময় আছে। ইংলিশের ক্ষেত্রে যে সিলেক্টিভ টপিক গুলো আছে ওইগুলো পড়বা, ওইগুলো পড়ার পাশাপাশি এই যে তোমার ব্যাংক প্রশ্ন ব্যাংকটা আছে, ওই প্রশ্ন ব্যাংকগুলা শেষ করে ফেলবা। তো 50% প্রশ্ন তুমি এখানে কমন পাইতেছো। কিছু এক্সট্রা রুল আছে ওইগুলা দেখলা, বড় হচ্ছে মেমোরাইজিং আইটেম আছে এগুলা দেখলা। তো জিএসটির ক্ষেত্রে হয় কি, আমরা যদি বাংলা, ইংরেজি আর হচ্ছে জিকে এই পার্টগুলা দেখি, 100 নম্বরের মধ্যে 80% প্রশ্ন আসে তোমার বলা যায় যে ব্যাকরণিক যে আইটেম গুলো আছে, বাংলা ইংলিশে মুখস্থ আইটেম থেকে বাংলা ইংলিশ মিলে বলা যায় 20টা প্রশ্নের মতো থাকে। এগুলো একদম মুখস্থ আইটেম থেকে। তো মুখস্থ আইটেমের উপর গুরুত্বটা একটু বেশি দিবা। আচ্ছা, পরে দেখি আমরা কি আছে। তো প্রথমত তুমি কি করো, প্রথমত হচ্ছে তোমার অনেকে বাংলা
প্রথম পত্র বইটা পড়ে না, দ্বিতীয়ত হচ্ছে তোমার ইংলিশের ক্ষেত্রে যে তোমার প্রশ্ন ব্যাংকটা পড়া লাগবে বা সপ্তাহের জন্য প্রশ্ন ব্যাংক বাংলা ইংলিশ জিকে 3টার জন্য পড়া লাগতেছে, ওই বিষয়গুলো পড়ে না। আবার যে বিষয়টা বললাম যে অনেকে প্রশ্ন ব্যাংক পড়ে না, তো প্রশ্ন ব্যাংকটা পড়লে তোমার হয় কি বিগত যে প্রশ্নগুলো আসছে ওগুলো তুমি অ্যানালাইসিস করতে পারবা, কোথাও কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে বা বর্তমান যে প্রেক্ষাপটে প্রশ্ন প্যাটার্নটা ওইটাও তুমি বুঝতে পারবা। এখন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর ওই প্রশ্নগুলো কিন্তু দেখবা বর্তমান কোন প্রেক্ষাপটে প্রশ্ন আসতেছে, কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি মারতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলার ক্ষেত্রে গিয়ে গদ্য থেকে বেশি মারতেছে নাকি পদ্য থেকে বেশি মারতেছে, মারলেও কোন টপিক থেকে মারতেছে, ব্যাকরণের ক্ষেত্রে কোন টপিক থেকে মারতেছে, ইংলিশের ক্ষেত্রে সেম বিষয়টা দেখবা, ইংলিশের ক্ষেত্রে মেমোরাইজিং আইটেম থেকে বেশি মারতেছে নাকি গ্রামার আইটেম থেকে বেশি মারতেছে, বা কোন টপিকগুলো থেকে বেশি দিতেছে তারা। এই টপিকগুলো যদি যখন তুমি অ্যানালাইসিস করতে পারবা তখন তোমার ক্ষেত্রে প্রিপারেশনটা সহজ হয়ে যাবে। তো এই ভুলগুলা করা যাবে না। প্রথমত বাংলা প্রথম পত্র বই পড়তে হবে, না পড়ে যাবা না। দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে তোমার, এই যে বিষয়গুলো আছে এটা পর হচ্ছে আহ পড়লা অনেক, ধরো অনেক পড়াশোনা করছো বাংলা ইংলিশ জিকের ক্ষেত্রে, তো পরীক্ষা দাও না, তুমি হচ্ছে নিজে পড়ে গেলা, কোনো পরীক্ষা দিলা না, পরীক্ষা না দিলে তো তুমি নিজেরা যাচাই করতে পারো না। আর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ধরো 90 টাকা 100 টাকা আছে এক্সাম বেস, ওই এক্সাম বেসে গিয়ে পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে আসলে লাভটা কি হলো? 90 টাকা 100 টাকা যে এক্সাম বেস গুলো এগুলো কি তোমার মানসম্মত? দেখো তোমার কিন্তু লাস্ট অপশন হচ্ছে এখন গুচ্ছ, এই গুচ্ছের জন্য যদি তুমি মনে করো 90 টাকা 100 টাকা যে এক্সাম বেস আছে আমি এক্সাম বেস দিয়ে নিজেরা যাচাই করবো, তোমার আসলে পারবা না। তুমি লাস্ট মুহূর্তে আইসাও ধরা খাবা। তুমি কিছু টাকার জন্য কমের জন্য তুমি কি করতেছো, তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্সটা মিস করতেছো। এখন তুমি কি করবে এটা তোমার বিষয়। তো মানসম্মত তোমার পরীক্ষা দিতে হবে এবং প্র্যাকটিস না করা। দেখো অনেকে পড়ার সময় কি করে, অনেক পড়ে চলে যায়, পরে হচ্ছে তোমার রিভিশন দেয় না। তো রিভিশন না দিলে তো তুমি কি পড়ছো এটা ভুলে যাবো, স্বাভাবিক। প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে ধরো যদি তুমি 100-র মধ্যে কত পাইছো, 50 পাইছো, তার মানে তোমার আরো ইমপ্রুভ করতে হবে। তো কোন বিষয়গুলো তোমার ভুল হয়েছে ওগুলো তুমি আইডেন্টিফাই করে ওই অনুযায়ী তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে তো হবে না, তোমার কোথায় ভুল আছে তুমি নিজেও জানো। তো ওইটা আইডেন্টিফাই করার জন্য তোমার কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে যাচাই করে ওই যে টপিক গুলো তুমি পারতেছো না বা যে অংশে তোমার নাম্বার কম আসতেছে ওই অংশে তুমি জোর দাও, জোর দিলেই তো তোমার জন্য বেটার হবে। আচ্ছা, এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে। 4 নম্বর হচ্ছে তোমার রেগুলারিটি না, রেগুলারিটি যে বিষয়টা আছে এটা ধরে রাখতে পারে না, অনেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এটা সবচেয়ে বড় সমস্যা। ধরো একদিন তুমি কি করলা, 10 ঘন্টা পড়াশোনা করলা, আরেকদিন তুমি 8 ঘন্টা পড়াশোনা করলা, তো তৃতীয় দিন এসে তুমি পড়াশোনাই করলা না। মানে এই যে একটা কনসিস্টেন্সি ধরে রাখার বিষয়, এটা তুমি পারতেছো না। তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ধরো তুমি কম পড়তেছো, তো তোমার যেহেতু 2 মাস সময় আছে, অন্য কোনো ইউনিভার্সিটি তোমার কিন্তু ধরো চান্স হয় নাই, তোমার বাকি ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, তো তোমার তো অন্তত নিজের প্রতি একটা কি বলে মোটিভেশন কাজ করা উচিত যে সবার চান্স হয়ে গেছে, আমার তো কোথাও হয় না। তো গুচ্ছ যেহেতু আমার লাস্ট অপশন, আমার ওইভাবেই পড়াশোনাটা করা উচিত। আমার যে ভুলগুলো আগে করে আসছি এই ভুলগুলো গুচ্ছতে আমি করবো না। 2 মাস আছে, এই 2 মাস আমি নিজেকে গুছিয়ে যতটা পারি প্রিপারেশন নিব। সেই ক্ষেত্রে আমার কি দরকার, ধরো তুমি আগে যে এক্সাম গুলো দিছো ওইখানে তোমার রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারো না, বা তোমার ল্যাকিংস ছিল অনেক, ওই ল্যাকিংস গুলো তুমি আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে ওই টপিক গুলোর উপর তুমি জোর দাও, জোর দিয়ে এক্সাম গুলো দাও, তাহলেই তো হয়। সেক্ষেত্রে তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে এবং বিচ্ছিন্ন হওয়া যাবে না। তোমার এই 2টা মাস একদম তোমার বসে থাকতে হবে পড়াশোনা, এবং যে বিষয়গুলো তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় ভুল করছো এই ভুলগুলো যাতে আর না হয় এটা খেয়াল রাখবা, কারণ তোমার কাছে লাস্ট অপশন কিন্তু এখন গুচ্ছ। আচ্ছা, এই অবিচ্ছিন্ন পড়াশোনা করা যাবে না। তো এই কোন মিস্টেক গুলা করবা না। প্রথমত বাংলা প্রথম পত্র অনেকেই পড়ে না, বলে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না, অবশ্যই প্রশ্ন আসে, বাংলা প্রথম পত্রটা পড়বা। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন ব্যাংক গুলো পড়বা, কোন প্রশ্ন ব্যাংক গুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবা, বিসিএস এর আছে, ঢাবির আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, পর হচ্ছে তোমার চট্টগ্রাম আছে, রাজশাহী আছে। এই প্রশ্ন ব্যাংক গুলো যদি শেষ করে ফেলতে পারো, বলা যায় 50% কোয়েশন তোমার জন্য কমন আসতে পারে। এমন সময় আসে যে টাইপ কোয়েশন কমন আসতেছে, তুমি পড়া থাকলে তুমি বিষয়টা বুঝবা। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে তোমার অনেকে বিচ্ছিন্ন হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে, তো এই বিচ্ছিন্নতা হওয়া যাবে না, রেগুলারিটি মেনটেন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মানসম্মত পড়াশোনা তো অনেক করবা, পড়াশোনা করে যদি এক্সাম দিতে চাও সেক্ষেত্রে মানসম্মত কোনো এক্সাম বেসে ভর্তি হবা। 40-50 টাকা দিয়ে এক্সাম বেস, 90 টাকা এক্সাম বেস, এগুলোতে ভর্তি হয়ে আসলে নিজের সময় আর হচ্ছে নিজের যে কি বলে নিজের যে তোমার সফলতাটা বা চান্স পাওয়াটা এটা মিস করো না, এটা অনুরোধ থাকবে। তো এই রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করলে আশা করি তোমার জিএসটি তে 2 মাস সময় তুমি ফুলফিল একটা প্রিপারেশন নিতে পারো। তুমি যদি চাও আমাদের জিএসটির জন্য
তোমার রিভিশন ব্যাচ আছে প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে, ওইগুলাতে তুমি ভর্তি হয়ে নিতে পারো। আমাদের যে জিএসটি রিভিশন ব্যাচ, রিভিশন এক্সাম ব্যাচটা আছে, এখানে তুমি কি কি পাবা দেখো। এখানে তুমি বাংলা ইংলিশ জিকে এর জন্য অক্সিজেন পিডিএফ পাবা। বাংলা ইংলিশ জিকে এর জন্য অক্সিজেন পিডিএফ, এটা কিন্তু স্পেশালি তৈরি করা, গুচ্ছতে হুবহু প্রশ্ন কমন থাকবে। পাশাপাশি তোমরা রেকর্ডেড আর্কাইভ প্যাকেজ পাবা, একদম ফুল প্যাকেজ 2 মাসের জন্য তোমার একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য। পাশাপাশি তোমরা পাইতেছো যে গুচ্ছের জন্য স্পেশাল ইংলিশ, বাংলা, জিকে এবং মৌলিক জিকের একটা স্পেশাল যে ম্যারাথন ক্লাসগুলো, তোমরা ম্যারাথন ক্লাসগুলো পাবা অনেকগুলা। জিকে আলটিমেট সাজেশন 100 পেজের পাবা। আইসিডি ইকোনমিক্স এর জন্য 100% প্রস্তুতি যাতে তোমাদের কমপ্লিট হয় সেই জন্য রেকর্ড ক্লাস পাবা, পাশাপাশি পাবা সাজেশন পিডিএফ পাবা। সাম্প্রতিক জিকে এর জন্য তোমরা পাইতেছো কি, সাম্প্রতিক জিকে এর জন্য একটা পিডিএফ পাইতেছো, কারণ সাম্প্রতিক নিয়ে কিন্তু প্রশ্ন আসছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। তো সাম্প্রতিকের জন্য তোমরা পিডিএফ পাইতেছো, এখান থেকে আশা করা যায় 100% তোমরা কমন পাবা। পাশাপাশি তোমরা পাইতেছো কি 2300 মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এই বিষয়গুলো পাইতেছো যদি তোমরা জিএসটি যে রিভিশন এক্সাম, রিভিশন প্লাস এক্সাম বেস আছে, এখানে এই বিষয়গুলো পড়ো। আবার হচ্ছে আমাদের ক্লাসের উপর ভিত্তি করে এখানে এক্সাম হবে, এই এক্সামগুলো তোমরা দিতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে তোমার জিএসটি যে তোমার রিভিশন বেস আছে এটার ক্ষেত্রে। পাশাপাশি এক্সাম যদি দিতে চাও, যদি অনেকে মনে করে যে না আমরা ব্যাচে পড়তে হবে না, পড়াশোনা তো আগে অনেক করলাম, এখন জাস্ট হচ্ছে আমি এক্সাম দিব, সেক্ষেত্রে আমাদের গুচ্ছের জন্য এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে তুমি 2300 মার্কের এক্সাম হবে, 23টা আর কি এক্সাম। সেক্ষেত্রে তুমি বাংলা ইংলিশ জিকে এক্সাম দিয়ে, ওটাতে মৌলিক জিকে অ্যাড করা থাকবে, সবকিছু বিষয় তুমি নিজে আয়ত্ত করে নিতে পারো। ধরো পড়াশোনা করে অনেকে অনেক সময় বুঝতে পারে না আসলে আমার পড়াশোনার কি 100% ফুলফিল হয়েছে কিনা, সেক্ষেত্রে তোমরা এক্সামগুলা দিলে, 23টা এক্সাম দিলে নিজের যে ভয়ভীতি, নিজের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো তোমার ফিল আপ হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। আর এক্সামের আগে তোমার এই যে 5টা ভুল, এই 5টা ভুল আসলে করা যাবে না। প্রথমত তোমার যে ভুলটা করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না, পড়াশোনার সাথে লেগে থাকতে হবে। দ্বিতীয়ত কোন টপিকগুলো পড়তে হবে এগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা লাগবে। ধরো আমার 20টা টপিক যদি বাংলা থেকে পড়তে হয়, আমি 20টা টপিক 2 মাসে ধরে ধরে শেষ করে ফেলবো। 20টা টপিক 2 মাস নিবা বলতে 1 মাসের মধ্যে টপিকগুলো শেষ করবা, পরে রিভাইজ দিতে থাকবা। ইংলিশের ক্ষেত্রে ধরো আমার 20টা টপিক আছে, আমি 20টা টপিক সিলেক্ট করে রাখবো, ওই অনুযায়ী পড়াশোনাটা আগায় নিব। ধরো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি টপিক আছে আমার ধরো 30টা, ওই 30টা টপিক আমি টপিক ওয়াইজ শেষ করে ফেলবো, নতুন করে শেষ করবা। ধরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো ঠিক আছে, কিন্তু আবার নতুন করে পড়তে হবে। ওই বিশ্ববিদ্যালয়ের জন্য তো পড়া অনেকই পড়ছো, ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তো তোমার ওইগুলা দিয়ে কাজ হয় না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না, ওইগুলা দিয়ে এখন যদি অ্যাপ্লাই করতে যাও অনেকটাই না হইতে পারে। সেজন্য বলবো যে নতুন করে আবার শুরু করে রিস্টার্ট করো। তো এই ছিল মূলত বিষয়, যে ভুলগুলো আসলে তোমাদের করা যাবে না। আর যদি তোমরা জিকের ক্ষেত্রে ওয়ান স্টেপ একটা সলিউশন মনে করো, আমাদের জিকে আলটিমেট সাজেশন আছে, প্লাস হচ্ছে জিকে আলটিমেট যে এমসিকিউ প্র্যাকটিস বইটা আছে, এটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের জন্য উপকার হবে, মাত্র 100 পেজে তোমরা 2 মাসে খুব ইজিলি 100 পেজ কভার দিতে পারবা। এখানে সবকিছু বিষয় দেওয়া আছে। আর যদি তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চন থাকে, আমাদের উইলান এর কাছে তোমরা টেলিগ্রাম নাম্বার আছে, পাশাপাশি ফেসবুক পেজ আছে, ওইখানে নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো।